আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলেছি তোমাদের সঙ্গে একেবারে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে সকাল থেকেই ভাবছিলাম দুপুরবেলা কি রান্না করা যায়, তো বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না, এই জন্য আমি সোজা বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে আমি ওলকপি নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। এগুলো নিয়েই বাড়িতে এসে আজকে একটা রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখছো ওলকপিগুলোকে সুন্দর করে কেটে রেখে নিলাম। তারপরে ক্যাপসিকামগুলোর ভিতর থেকে মাঝখানের অংশটা বাদ দিয়ে আমি সুন্দর করে ছোটো ছোটো করে রেখেছি। এরপরে সজনের ডাঁটাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটু আলু নিয়েছি, সাদা আলু। এখানে ছিল রুই মাছ। রুই মাছের দাগার মধ্যে একটা বড় দাগা আমার বিড়ালটাই আজকে নিয়ে চলে গেছে। আজকে ওর ভাগ্যেই ছিল বড় মাছটা, তো বাকি ছিল 4টে। এগুলোকে আমি সুন্দর করে লবণ ও হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি গরম তেল। এরপরে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি এখান থেকে সোজা চলে যাব শিলনোড়া নিয়ে বসে পড়লাম বাটাবাটি করতে। এখানে আদা ও রসুনটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আদা রসুনটা বেটে নেওয়ার পরে আরও কিছু মশলা আমি এখানে বেটে নেব। মাছগুলো দেখছো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। মাছটা তুলে রেখে আবারও চলে যাচ্ছি শিলনোড়া নিয়ে। প্রথমে বেটে নিচ্ছি, এখানে দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর একটু ধনে দিয়ে দিলাম 2 চামচ, আর 2 চামচ জিরে। হালকা করে লবণ দিয়ে একটু সুন্দর করে বেটে নিচ্ছি। আজকে রান্নাতে আমি সরষে ইউজ করিনি। সব রান্নাতে তো সব মশলা রোজ রোজ ভালো লাগে না, কিছু কিছু রান্না অন্যরকমভাবে করতে হয়। তারপরে আমি কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পাশে আমার ছেলে ভীষণ চেঁচামেচি করছে, এজন্য কারো যদি ডিস্টার্ব হয়ে থাকে সরি। আদা রসুন বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নেওয়ার পরে আজকে আমি তেলের মধ্যেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এরপর ওলকপিগুলো দিয়ে দিচ্ছি, একসঙ্গে ডাঁটা ক্যাপসিকাম আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব, ভাজা ভাজা করে নিচ্ছি। রান্নাটা কিন্তু যতক্ষণ ধরে ভাজবে, যতটা কষাবে, ততটাই টেস্ট আসবে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বছরে সবার সময়, সবার দিন খুব ভালো কাটুক, এটাই চাইবো। রান্নার ভিডিওগুলো দেখার সময় অবশ্যই একটি করে লাইক করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য। এরপরে আমি একটু পানি দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে ভালো করে রান্নাটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখানে। পানিটা যতক্ষণ না শুকাবে হলুদটা দিয়ে ততক্ষণ ধরেই কিন্তু নাড়তে হবে। এরপরে হলুদটা মিশে গেছে, এখানে আমি বাটা মশলাটা তুলে দিয়ে দিচ্ছি। সুন্দর করে বাটা মশলাটা দেওয়ার পরে বাটনার যে পানিটা ছিল আমি সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে প্রায় 10 মিনিট মতো এই অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখানে প্রায় 50% যখন আলু ডাঁটা এগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আরও একটু পানি আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এইভাবে যখন ফুটে আসবে তখন উপর থেকে কিন্তু মাছগুলো দিয়ে দেব। রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন রান্নার ভিডিও দেখার জন্য। তো দুপুরবেলা আজকে খাওয়াটা একেবারে জমে গেছে। আমি সুন্দর করে ভাত এখানে বেড়ে নিয়েছি মাটির থালাতে, তারপরে ডাঁটা, ওলকপি, মাছ এই সব কিছু দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। খোদা হাফিজ।